আল্লাহ সিয়ার নিয়ে যেত নেটা তো সিয়ার আগে ঠাপাইয়ে আসি তারপরে দেখতেছি। মজিদ চাচা, তুমি তো রাগারাগি করে চেয়ার নিয়ে কোনে যাচ্ছ? তুমি কি মাঠে ভুই নিবে বা চেয়ার নিয়ে? আরে বাবু, যত নষ্টের মূলই তো এই সিয়ার। এই সিয়ারে তোমার চাষি যদি সকালে বসে তো পরের দিন সকাল পর্যন্ত ওই সিয়ারে বসে থাকে। সেই হাগামুতা সব ওই সিয়ারের পারেই, মানে জেনে যা লাগবে তোমার চাষির আজ্ঞা আজ্ঞা দিয়া লাগে এই সিয়ারের কাছে। তোমার চাষি এই সিয়ারে বসলি তার পান পর্যন্ত আজ্ঞা দিয়া লাগে। আর তোমার চাষি যখন এই সিয়ারে বসে তার সিয়ার আয় ফাইলটে যায়। তারপরে তোমার ভাই সে বসার জন্য ধরো খুব চেষ্টা করতেছে, আবার তোমার ভাইয়ের বউ বসার জন্য চেষ্টা করতে। আমি যে একটা মুরব্বী মানুষ, চেয়ারে যে একটু বসবো, আমার সে বসার সুযোগই নেই। তাই এই চেয়ার না ঠাপাই আমার আর দম নেই। এই চেয়ার আগে ঠাপাবো, বুঝেছো? চেয়ার ঠাপাইয়ে পাটি কিনবো, খাইজরে পাটি, যাতে একেবারে শুয়ে থাকো, ঠান্ডা হয়ে যাবে শরীর, যাতে সবাই সামনাসামনি বসে খাতে পারি, কি ডাকি খাচ্ছে তাও দেখতে পারবা না। বিষয়টা তাহলে একটু সমানে সমান হবে না, বুঝেছো? একেবারে সমানে সমান, যাতে উঁচু আর নিচে ব্যবধান না থাকে। চাচা, এতদিন পর তুমি একটা সত্যি কথা কইছো, খুব ভালো কথা কইছো গো। এই চেয়ার আসলেই তো অভিশপ্ত চেয়ার। এই চেয়ার খুব ভয়ঙ্কর চেয়ার। এই চেয়ারে বসলি উঁচু নিচু ব্যবধান বোঝা যায়। তুমি ঠিক কইছো। আমি আজকে যে কালের পাটি কিনবো, যাতে এই উঁচু নিচু ব্যবধান না থাকে, এই চেয়ার ঠাপাতেই হবে। তাহলে ধরো ঠাপাই দিই। তাহলে চেয়ার তো ঠাপালাম, যাই তুমি বাটি কিনবা আমি বাটি কিনবো। আমি আজকে কালের পাটি কিনবো। হ্যাঁ, মাঝে পাঠিয়ে দেবো, শালারা গড়াবি, খালি খালি গড়াবো, সবাই গড়াবো, খালি গড়াবো, একদম গোড়া হয়েই যাবো। খালি গড়াবো। হ্যাঁ।